শিক্ষার্থীদের স্লোগানে স্পষ্ট, এটি কোটা আন্দোলন নয়, রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। সেই সাথে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ব্যবসায়ীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারেও কথা হয় বলে জানান তিনি। পরে কোটা ইস্যুতে সাংবাদিকদের বলেন, গতকাল রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছে এই আন্দোলন রাষ্ট্রবিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী, সরকার বিরোধী। এই আন্দোলনের সাথে রাষ্ট্রবিরোধী একটি চক্র ঢুকে পড়েছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের আবেগ নিয়ে রাজনীতি করছে। তাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা, কিন্তু সরকার তা হতে দেবে না। কালকের স্লোগান এবং কালকের যেই সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়, এটি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে।